এদেশে মুক্তিযুদ্ধের চাইতে চুক্তিযোদ্ধার সংখ্যা বেশি ছিল। হ্যাঁ, এখনো পর্যন্ত তারা কিন্তু বেতন ভাতা পায়, পায় কি পায় না? সুতরাং অনন্ত বিলম্বে যদি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, চুক্তিযোদ্ধাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে বাছাই করে তাদের পূর্বের টাকাগুলো আবার ফেরত নেওয়ার ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হব না ঈমানের চেতনায় উজ্জীবিত হব? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলছেন, ইয়াবিউদিনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রাহু মুসলিম। পরিস্থিতি এমন জটিল আর কঠিন হয়ে যাবে যে তুচ্ছ মূল্যের বিনিময়ে, একটা সিগারেটের বিনিময়ে, এক কাপ চায়ের বিনিময়ে, এক প্যাকেট বিরিয়ানির বিনিময়ে ১ সেকেন্ডের মধ্যে মানুষ তাদের ঈমানগুলো বিক্রি করে ফেলবে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী বলেন, তোমরা ঈমানের চেতনায় উজ্জীবিত হও। কিসের চেতনায়? আরো জোরে বলেন। যদি আমরা ঈমানের চেতনায় উজ্জীবিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওয়াদা করছি তোমাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ ওয়াদা করছি ওয়াজরুন নাযীম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করব। অর্থাৎ আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদের জান্নাতের মেহমান বানিয়ে নেব। একান্ত আপনজনেরা আমার, আল্লাহর নবী বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামা আলাইহিন নার। যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, আখিরি জামানার পয়গম্বর, দ্বীনের নবী আমার বলেন, সাক্ষ্য দিতে যদিও দেরি হবে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হতে 1 সেকেন্ড দেরি হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো তার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদে নববীর মধ্যে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ওগো দাহিয়াতুল কলবি, তুমি ডুকরে ডুকরে কান্নাকাটি করছো, কারণটা কি আমি জানতে চাই। দাহিয়াতুল কলবি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে বহু অন্যায় করেছি, আমি 1টা 2টা মার্ডার করি নাই, আমি 40 জন ব্যক্তিকে হত্যা করেছি। কতজন? আরো জোরে বলেন। আমি 40 জন মানুষকে হত্যা করেছি। বিশ্বনবী আমার বলেন, ওগো দাহিয়াতুল কলবি, বলো বলো বলো, তোমার জীবনের সবচেয়ে ছোট যে অপরাধ তুমি যেটা করেছো সেটা আমি রাসূলুল্লাহ আমাকে বলো। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যতগুলো অন্যায় করেছি সবচেয়ে ছোট অন্যায় হলো আমি আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে আমি জীবন্ত কবর দিয়েছি। বিশ্বনবীর চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, দাহিয়াতুল কলবি কাঁদছেন আর আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে মাছ যেমন পুকুরে গাবি লাগে, আমার গুনাহগুলো ঠিক এমনি গাবি লেগেছে। আমার মন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে maaf করবেন না। বিশ্বনবী আমার চোখের পানি মুছতেছেন আর দাহিয়াতুল কলবিকে বলছেন, ওগো দাহিয়াতুল কলবি, তুমি শুনে নাও, যখনই তুমি ঘোষণা দিয়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সাক্ষ্য দিতে যদিও দেরি হয়েছে, আমি আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী আমার বলছি, তোমার গুনাহ খাতা maaf হতে 1 সেকেন্ড দেরি হয় নাই। ভাইরা আমার, তাহলে আমাদেরকে ঈমানের চেতনায় উজ্জীবিত হতে হবে। কিসের চেতনায়? না মুক্তিযুদ্ধের চেতনায়? ভাইরা আমার, এদেশে মুক্তিযুদ্ধের চাইতে চুক্তিযোদ্ধার সংখ্যা বেশি ছিল।
হ্যাঁ, এখনো পর্যন্ত তারা কিন্তু বেতন ভাতা পায়, পায় কি পায় না? সুতরাং অনন্ত বিলম্বে যদি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, চুক্তি যোদ্ধাদেরকে চিরুনি অভিযানের মাধ্যমে বাছাই করে তাদের পূর্বের টাকাগুলো আবার ফেরত নেওয়ার ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হব না ইমানের চেতনায় উজ্জীবিত হব? কি আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী যার নাম হলো হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খননে নিয়োজিত ছিলেন। রাসূলের কাছ থেকে এই হাদিস যখন তিনি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, যদি ওই লোকটি ঈমান এনেছে, ঈমান আনার পরেও যদি জীবনে ব্যভিচার করে থাকে, তারপরেও কি তার জীবনের গুনাহ মাফ হবে? কি হাদিসের ইবারত বুঝতেছেন আপনারা? যদি জীবনে চুরি করে থাকে, তারপরেও কি তার গুনাহ মাফ হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা নাম, অবশ্যই তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী আবার বলেন, ও ইনসানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, লোকটি যদি ব্যভিচার করে থাকে অথবা জীবনে চুরি করে থাকে, তারপরেও কি লোকটি জান্নাতের মেহমান হবে? আল্লাহর নবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই হবে। তার মানে সাহাবী যেটা বুঝতে চাচ্ছেন ব্যাটে বলে হচ্ছে না, তাই তো বারবার প্রশ্ন হচ্ছে। কথা বলেন না কেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি একবার দুইবার নয়, খামসাতুন, পাঁচবার প্রশ্ন করেছি। রাসূলুল্লাহ পাঁচবার একই জবাব দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে আশ্চর্যান্বিত বিষয় হলো, হাদিস শরীফের মধ্যে ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি জনগণের মাল লুটপাট করে, জনগণের সম্পদ যদি চুরি করে, তার জীবনের গুনাহ মাফ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ জনগণ না মাফ করবে।